হঠাৎ সবাইকে মিষ্টি মুখ করাচ্ছ কেন? কোনো সুখবর আছে? খুব বড় সুখবর আছে স্যার, আমাদের শাওন ম্যাডাম সাপ্লিমেন্টারি এক্সামে পাস করেছে। তুমি সত্যি বলছো শুভ? রেজাল্টটা ঠিক দেখেছো তো? আমি পাস করেছি। হ্যাঁ ম্যাডাম, শুধু পাস নয়, খুব ভালোভাবে পাস করেছেন, দারুণ মার্কস পেয়েছেন। তাহলে তাহলে আমি পেরেছি শুভ। এতদিন ধরে আমি যা মন প্রাণ দিয়ে চেয়েছি সেটা সত্যি করতে পেরেছি। আমি হেরে যাইনি। আমি তো বলেছিলাম ম্যাডাম যে আপনি কোনো কিছুতেই হারতে পারেন না। আরে যার মাথায় স্যারের আশীর্বাদ আছে সে কখনো হেরে যেতে পারে বলুন তো? নিন এবার মিষ্টি খান। হ্যাঁ, কিন্তু কিন্তু আমার হাত পাকুটা কেমন কাঁপছে, আমি এখনো বিশ্বাস করতে পারছি না শুভ। আচ্ছা, আমার কথা বিশ্বাস না হলে আপনি কলেজের ওয়েবসাইটে দেখুন, বড় বড় করে লেখা আছে ম্যাডাম, পাসড উইথ এ গ্রেড মার্কস। তুই তো মিরাকেল ঘটিয়ে দিয়েছিস মা, পাস করেছিস তো আমার এ গ্রেড মার্কস। ভেরি গুড শাওন, ভেরি গুড, ভেরি গুড। Congratulations, Divya. I'm so happy for you. Thank you so much. Thank you, Pico. Thank you, Katima. Thank you, সুন্দরী দি। তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। তোমরা যদি আমাকে এভাবে এনকারেজ না করতে না, আমি এত ভালোভাবে পরীক্ষা দিতেই পারতাম না। ইউজলেস ইডিয়েট কোথাকার একটা। একটা কাজ তুমি ঠিক করে করতে পারো না। তোমাকে আমি প্রথমে কি বলেছিলাম, তুমি দেখো শাওন যাতে পরীক্ষাটাই না দিতে পারে, কিন্তু সেটা তো তুমি করতে পারোনি। তারপরে কি বলেছিলে যে তুমি দেখে নেবে ও যাতে একদম ফেলই করে। ফেল তো করলোই না, উল্টে পাস করে গেছে। এই গ্রেড মার্কস নিয়ে তুমি কি করছিলে এটা কি? আমি আমি কিছুতেই বুঝতে পারছি না ব্যাপারটা সম্ভব হলো কি করে। হাউ ইজ দিস ইভেন পসিবল? আমি শাওনকে ফেল করানোর সব রকম ব্যবস্থা করে এসেছিলাম। তুমি তুমি কিচ্ছু করোনি, তুমি কিচ্ছু পারো না। তোমাকে নিয়ে এবার আমাকে সিরিয়াসলি ভাবতেই হবে, একটা ব্যবস্থা করতে হবে তাকে। ড্যাম ইট! তখন থেকে ফোনটা সুইচ অফ করে রেখেছে। হোয়াট আ ট্রেটার! ভানুমা, ট্রেটার ওই প্রফেসর নয়, ট্রেটারটা তুমি। তুমি ম্যাডি, তোমার জন্য প্রত্যেকটা প্ল্যান আমাদের ভেস্তে যায়। আমি তোমাকে কি বলেছিলাম? আমি বলেছিলাম এমন ব্যবস্থা করো শাওন যাতে পরীক্ষায় বসতে না পারে। তুমি সেটা করতে পারোনি। তারপর আমি বললাম ঠিক আছে, যখন পরীক্ষায় বসেই গেছে তাহলে মেক শিওর শাওন যাতে ফেল করে। তুমি সেটাও করতে পারলে না। একটা ছোট্ট কাজ তোমায় দিয়েছিলাম, বলেছিলাম রেজাল্টটা বদলে দাও, তুমি সেটাও করতে পারোনি। ভালোমা তুমি বুঝতে পারছো না, সবকিছু সেট ছিল পুরো ব্যবস্থা করার। এভরিথিং ওয়াজ ডান। কিন্তু আমি আমি কিছুতেই বুঝতে পারছি না যে তারপর এটা কি করে সম্ভব হলো। আমার মন বলছে ভালোমা, আমার মন বলছে এই সবকিছুর পেছনে শুভর হাত আছে। শুভ লাস্ট মোমেন্টে কিছু একটা কলকাঠি নেড়ে শাওনকে পাস করিয়ে দিয়েছে। দ্যাটস ইট। জরুরি দরকার না থাকলে ম্যাডাম আমি এটা করতাম না। কি জরুরি কাজ বলুন, কি হয়েছে? ম্যাডাম, আপনার কলেজের যে কেমিস্ট্রি টিচার আছেন পার্থবাবু, উনি পয়সা খেয়ে স্টুডেন্টকে ফেল করানোর মতন জঘন্য অপরাধ করছেন। আমি সেটাই আপনাকে জানানোর জন্য আসছি। কি বলছেন আপনি? এই সমস্ত কথা কি বলছেন? পার্থবাবু কেন এই সমস্ত কাজ করবেন? আর তাছাড়া আপনি ওনার এগেইনস্টে যে অভিযোগটা এনেছেন, কোনো প্রুফ আছে আপনার কাছে? আর তাছাড়া এইভাবে অভিযোগ করবো বলে তো আর অভিযোগ করা যায় না। ম্যাডাম, আমি হাওয়ায় কোনো অভিযোগ করছি না। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি শাওন চক্রবর্তীর সাপ্লিমেন্ট এক্সামের পেপারটা একটু চেয়ে পাঠান। আমি নিশ্চিত ম্যাডাম ওনার যত নম্বর পাওয়া উচিত উনি তত নম্বর পান। কারণ পার্থবাবু ইচ্ছে করে টাকা খেয়ে ওনাকে ফেল করানোর চেষ্টা করছে। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে এ দেখুন ম্যাডাম। এটা এটা কি করলেন উনি? ম্যাডাম, আমি আপনাকে রিকোয়েস্ট করছি তো ওনার এই ভুলটা শোধরানোর জন্য প্লিজ হেল্প করুন। শাওন ম্যাডামের যেই নাম্বারটা প্রাপ্য সেটা পাওয়ানোর একটু ব্যবস্থা করে দিন। হ্যালো, শাওন চক্রবর্তীর সাপ্লিমেন্টারি পেপার ইমিডিয়েটলি আমার অফিসে নিয়ে আসার ব্যবস্থা করুন। ইয়েস, রাইট নাও।
আমি জানি না ম্যাডাম শাওন ম্যাডাম কত নাম্বার পাবেন, কেমন রেজাল্ট করবেন। এটাও হয়তো হতে পারে যে শাওন ম্যাডাম যেটা লিখে এসছেন তাতে হয়তো উনি খুব একটা বেশি নাম্বার পাবেন না, কিন্তু সেটা তো ওনার ভুলের জন্য বলুন। অন্য কেউ ভেবে টাকা খেয়ে ওনাকে ইচ্ছে করে যদি ফেল করে সেটা কি ঠিক বলুন? সেই জন্যই তো শাওন চক্রবর্তীর পেপার এবার আমি নিজে চেক করব। ও এবার সেই নাম্বারটাই পাবে যেটা ও ডিজার্ভ করে। আর সেই সঙ্গে পার্থবাবুর ব্যাপারে আপনার অভিযোগটাও আমি খতিয়ে দেখব। আর ঘটনার সত্যতা প্রমাণিত হলে দোষী উপযুক্ত শাস্তি পাবে। ইয়েস, আই অ্যাসিওর দ্যাট। আমি নিজের কথা রাখতে পেরেছি মা, আমি পাশ করেছি। তোমার মেয়ে নিজের বাবার অসম্মান হতে দেয়নি। তাও আপনার চোখে জল কেন ম্যাডাম? ম্যাডাম আজকে তো আনন্দের দিন, আর আমার মা বলে না আনন্দের দিনে একদম কান্নাকাটি করতে নেই, তাতে অমঙ্গল হয়। আপনি ঝটপট চোখের জলটা মুছে নিন। থ্যাংক ইউ শুভ, থ্যাংক ইউ সো মাচ। মা ম্যাডাম এটা আপনি কি করছেন? হাত জোর কেন করছেন? আর আমাকে থ্যাংক ইউ বলার মতন এমন কি হলো? তোমাকে থ্যাংক ইউ বলবো না তো আর কাকে বলবো বলো? শুধু তুমিই দেখেছো আমি আজ অবধি কোনো কিছুতে সাকসেস পাইনি। সবাই সব সময় আমাকে শুধু একটা ফেলিয়ার বলেছে। পিসিমণি, মন্দার সারা জীবন নানা কারণে আমাকে ছোট করেছে। আমার সব ক্লাসমেটরা আমাকে লুজার ভেবে হেও করেছে। কেউ কোনোদিন আমার জেতাটাকে সেলিব্রেটই করেনি। তাই জেতার আনন্দে কি করতে হয় আমি কোনোদিন শিখিনি। কিন্তু আজ আজ এই জেতাটা আমার ভীষণ সেলিব্রেট করতে ইচ্ছা করছে শুভ। এই পাশ করার খুশিটা মা, বাবা, কাকাই, কাকিমা, তুমি এদের সবার সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করছে। সবাইকে থ্যাংক ইউ বলতে ইচ্ছা করছে। তাহলে ম্যাডাম থ্যাংক ইউ বলার শুরুটা না আপনি নিজেকে দিয়ে করুন, কারণ এই রেজাল্টটা শুধুমাত্র আপনারই পরিশ্রমের ফল।